তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা এখন বাজছে বিকেল 4:10। তো এই সময় আমাকে যেতে হবে নাড়াজোল। তো আমার বাড়ি থেকে নাড়াজোলের দূরত্ব অনলি 8 কিলোমিটার, মাত্র 8 কিলোমিটার দূরত্ব। তো অতএব আশা রাখাই যায় যে বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর নাড়াজোল যাওয়ার কারণ এই সময়, সেই কারণ হচ্ছে একটা বন্ধু ফোন করলো, সন্দীপ ফোন করলো যে ও আসছে মেদিনীপুর থেকে, বাসে গিয়েছিলো, তোকে আনতে যেতে হবে। একটা বাইক তুলে নিয়েছিল ইএমআই বাকি থাকার জন্য। তো সেই বাইকের লোন সেটেলমেন্ট করতে গিয়েছিল, তো ভাবছিল আজকেই বাইক পেয়ে যাবে, তো সেই জন্য বাসে গিয়েছিল। কিন্তু রিটার্নের সময় বাইক মনে হচ্ছে পাইনি, তো কী হয়েছে ঠিক জানি না। তো সেই জন্য বাসে এসছে, তো নাড়াজোলকে ওই জন্য আনতে আসতে হবে। তো এই আমাদের কুটিঘাট বাজার, বাঁ দিকে গেলে রাধানগর আর ডান দিকে গেলে নাড়াজোল, একদম সেম রাস্তা, নো প্রবলেম। তো এখান থেকে 7.5 কিলোমিটারের মতো হবে। অনেক দিন পরে তো ওই জন্য হেভি লাগছে। প্রায় 10-12 দিন হয়ে গেল বেরোয়নি ভিডিও করতে, তো সেই জন্য আজকে হেভি লাগছে। আজকেও হয়তো বেরোনো হতো না, বাড়িতেই বসেছিলাম। তো হঠাৎ করে ফোন আসলো নাড়াজোলকে আনতে যাওয়ার জন্য, তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। মোটামুটি আলাদাই লাগে, যেদিন থেকে ভিডিও করছি খুব সুন্দরই লাগছে। একদিন যেতাম চুপচাপ যেতাম, নিজে কথা বলে বলে যেতাম, নিজে কথা বলে কি নিজে ভাবতে ভাবতে যেতাম। এতদিন মানে এবার তোমাদের সাথে কথা বলে বলে যাচ্ছি, সেই মজা লাগছে। দিস ইজ নুরাসরণ গোলসাই মার্কেট মাঠ। আলু চাষ লঙ্কা চাষ হবে, তার প্রিপারেশন চলছে। যারা ধান লাগায়নি, কিছু কিছু যারা ধান লাগিয়েছিল তারা আগে ধান কেটে নিয়েছে, তাদের জমিও হাল হয়ে গেছে আলু আর লঙ্কা লাগানোর জন্য। তো নুরাসরণ মার্কেটের পরে ভাগীরথপুর, দেন জামিরা, দেয়ানচকের পোল, আমডাংরা, নাড়াজোল, দ্যাটস ইট। দেখো ফাঁকা মাঠ। জানি না, আমাকে 10-15 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে, কারণ আমার রেডি হতে যতক্ষণ সময় লেগেছে তার আগে কথা হয়েছে যে বললো কেশপুর ঢুকছি। তো কেশপুর থেকে নাড়াজোল আসতে বাসে 30 মিনিট সময় তো লাগবে। এবার লোকাল বাস না এক্সপ্রেস বাস সেটার উপর ডিপেন্ড করছে, না হলেও 30 মিনিট ধরে রাখি। তো আমার বেরোতে 5-10 মিনিট টাইম লেগেছে, আর যেতে 5-10 মিনিট। তো আশা করছি ইন টাইমে পৌঁছে যাব। স্কুল বাস, এটা আমার একটা বন্ধু ড্রাইভ করে। ওয়াও, নিচে সব ধান পেকেছে, উপরে সূর্য অস্ত যাওয়ার মতো ভিউ, আহা হা হা হা, সেরা। তো এই চলে আসলাম দেয়ানচকের বাঁধ, শিলাবতী নদী পেরোবো, নাড়াজোল চলে যাব। আচ্ছা, তোমরা কে কে এই রাস্তা দিয়ে গেছো অনেক দিন আগে বা রিসেন্ট, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানে আছে স্কুল দেয়ানচক দেশবন্ধু শিক্ষা নিকেতন। সেরা ভিউ লাগে উপর থেকে, ব্রিজটার যে ভিউ আলাদাই। ওয়াও, ওখানটা দেখো। মোটামুটি লাইট আছে, ট্রাই মারলে মারা যেতে পারে, মানে ড্রোন কথা বলছি। বাট প্রবলেম হচ্ছে একটা, কি বলো না, ক্লিয়ার ভিজিবিলিটি আসবে না। অর্থাৎ এখন একটু ধোঁয়াশা কুয়াশা হয়ে গেছে তো, আর একটু ঘন্টাখানেক আগে এলে হয়তো মেবি আরও সুন্দর লাগতো। তো চলো ব্রিজ পেরোনো যাক। আর যেহেতু বাড়ির সামনেই, অন্য আরেকদিন ভিডিও করব, ড্রোনের ভিডিও। আজকে যাওয়া যাক এমনি। তো এই ব্রিজটা যখন বন্যার জলে যখন ব্রিজটা ভেঙে যায় তখন খুব প্রবলেম হয়, তখন নৌকাতে যাতায়াত করে, আবার ঘুরে ঘুরেও যেতে হয়, খুব প্রবলেম হয়। নাহলে এই ব্রিজটা থাকলে নাড়াজোল যাওয়ার সুবিধা খুব সুন্দর, একদম সাঁই করে চলে যাবে। বাইকের জন্য নিশ্চয়ই 5 টাকা নেই। ওয়াও, মোরাম রাস্তা বেস্ট। এখন চারদিকে ঢালাই পিচ হয়ে গেছে বলে মনে হয়, আগে তো মাটির রাস্তা ছিল, মাটির পরেই যখন মোরাম হয়ে যেত তখনই মজা লেগে যেত। নাড়াজোল রাজবাড়ি দেখতে কে কে এসেছো বলো? প্রায় 650 কি 700 বছরের, 600 থেকে 700 বছর ধরো। তো অত পুরাতন রাজবাড়ি, তোমরা আসতে চাইলে আসতে পারো, দেখে যেতে পারো। হাওয়া মহল রয়েছে, অনেক কিছুই দেখার আছে নাড়াজোলে। জলহরি আছে নাড়াজোলে, অনেক কিছু আছে দেখার মতো, তো আসতে পারো। দেখো, আমরা ভিডিওতে না দেখালেও নিজেরা প্রচুর ঘুরে নিয়েছি, কারণ আমাদের সামনে না। বাহ, হেবি তো, ভলি খেলছে হাওয়া মহলের সামনে।
এই যে এটা রাজবাড়ির অংশ, এর পাশে ভিতরে আছে নারাজল রাজবাড়ি, এই রাস্তাটার ভিতরে গেলেই হবে। এই যে হেঁটে হেঁটেই এসছে। তুই কি হাঁটতে আরম্ভ করতেছি কেন? ওখান থেকে জানো তো কেন ফোন করেছি কখন দেখ? বুঝতে পারিনি, আমি তো আস্তে আস্তে এসছি। আমি কিন্তু ফোন করেনি কেন? রাধনা করে তাহলে রাধানগর যেতে হবে আবার? কি অবস্থা! তা তুই সে পাশ দিয়ে এলিনি? সে পাশ দিয়ে গাড়ি নাই, পাইনি, কি করে না? হ্যাঁ না ব্যাগ খুল। নাহলে কি তোমাদেরকে যেটা ভেবেছিলাম নারাজল নিয়ে যাবো, তো আমাকে অনেকক্ষণ থেকে ফোন করছিল, আমি বুঝতে পারিনি। তো নারাজল থেকে হেঁটে হেঁটে চলে এসছে। তো নারাজল বাজার তো ঢুকতে পারিনি। আমি ভাবলাম আমার গাড়ি হয়তো আসেনি কি এমনি ব্যাপার, তো আমাদের ঘুরে আবার রাধানগর যেতে হবে। আমি একবার ভাবছিলাম এখানটায় নারাজলের ওই পোলটায় ডুড়াবো, আমি বলছি না বেকার দেরি হয়ে যাবে, সন্ধ্যাও হয়ে গেছে, পালিয়ে যাই। এবার পালিয়ে এসেছি, মানে আমি তাড়াতাড়ি এসি না, আস্তে আস্তে এসেছি। আমি জানি ফোন করবি, এবার ওরকম কেস হয়ে আছে বলে ফোন করছি, বুঝতে পারিনি, দাঁড়াইনি কোথাও, আস্তে আস্তেই এসেছি। তো এই ব্রিজ একটু আগেই পেরিয়ে গেছি, আবার সাথে সাথে ব্রিজ পেরাতে হচ্ছে। কী দিয়ে ভিডিও আরম্ভ করেছিলাম আর কী দিয়ে ভিডিও চলছে। বন্ধুরা আমরা রাধানগর ঢুকছি, এই যে বোর্ড মারা আছে দেখে না, যদি বিশ্বাস না হয় আমার কথা। বড় সমস্যার মধ্যে পড়ে গেছি, মনে হচ্ছে এত আশা করে এলাম চা খাবো বলে, কিন্তু এখানে কি বললো দুধ নাই, লিকার চা হবে দুধ ছাড়া। কিন্তু আমার দুধটা খুবই ভালো লাগে, চায়ের সাথে দুধ হলে তারা ভালোই হয়, লিকার চাটা অতটা ভালো লাগেনি, দুধ চা খেতে হবে, ওইটা খাবো না, ক্যান্সেল। বন্ধুরা আমরা চলে আসছি রাধানগর, যাচ্ছে গাড়ি বার করাতে, গাড়ি বার করাবে, এরপর চলে যাব ঘর। তো ব্যাস আজকের ভিডিও এইটুকুনি, ঠিক আছে। নারাজল যাওয়া বলেছিলাম, তো নারাজল থেকে ঘুরে আবার রাধানগর আসতে হলো, কারণ আমি জানি এর বাইক আছে রাধানগরে, কিন্তু গাড়ি এখানে রেখে গেছে রাধানগরে, তো সেই জন্য রাধানগর আসতে হলো। তো নারাজল থেকে ব্যাকে আসার সময় রাধানগর অবধি ভিডিও করছিলাম, কিন্তু মাইকের প্রবলেম হয়ে যায়, সেই জন্য রেকর্ড হয়নি। তো সেই জন্য মাঝখানে কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। তো থ্যাংক ইউ।